নমস্কার, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকাল একটি খবর পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা আলোচনার ঝড় তুলে দিয়েছে। সেটা হলো মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা। এই নির্মাণকে কেন্দ্র করে মানুষের অনেক প্রশ্ন উঠছে। এই উদ্যোগ কি নিছক একটি ধর্মীয় কাজ, নাকি এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক কোনো উদ্দেশ্য? এটি কি সংবিধানসম্মত অধিকারের প্রয়োগ, নাকি সমাজে বিভেদ সৃষ্টির একটা চেষ্টা? আজকে আমরা এই বিতর্কটি সব দিক থেকে বিশ্লেষণ করব, যাতে আপনি নিজেই সত্যটা বুঝতে পারেন। এই ঘোষণার মূল উদ্যোক্তা হলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি ব্যক্তিগত উদ্যোগে তার নিজের জমিতে অযোধ্যার বাবরি মসজিদের আদলে একটি মসজিদ তৈরি করার কথা ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ভারতের প্রত্যেকেরই তার নিজের উপাসনালয় নির্মাণের সাংবিধানিক অধিকার রয়েছে। তিনি কোনো বেআইনি কাজ করছেন না। অযোধ্যার পুরনো মসজিদটি ভেঙে দেওয়া হয়েছিল। তার মতে এই নতুন মসজিদটি মানসিকভাবে ক্ষতির একটি প্রলেপ হিসেবে কাজ করবে। তার দাবি, মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা বেশি, তাই এই জেলায় মসজিদ তৈরি করা তো যেতেই পারে। এই বিতর্কের মূল কারণ বাবরির নাম এবং তার তারিখ। বিতর্ক মসজিদটি তৈরি হওয়া নিয়ে ততটাও নয়, যতটা এই মসজিদের নামকরণ এবং 6 ডিসেম্বর তারিখে এর ভিত্তি স্থাপনকে কেন্দ্র করে। নামকরণ নিয়ে অনেকের অনেক আপত্তি রয়েছে। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এমনকি মৌলানাদের একাংশ এই বাবরির নামটি ব্যবহার নিয়ে আপত্তি তুলেছেন। তাদের বক্তব্য, মসজিদ তৈরি হোক তাতে তাদের কোনো আপত্তি নেই, এই নামটি সংবেদনশীলতা বাড়াতে পারে, তাই এই নামটি ব্যবহার করা যাবে না। আরেকটা হলো 6 ডিসেম্বর এই তারিখ। অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল কিন্তু এই 6 তারিখে। সমালোচকরা বলেছেন এই দিনটি বেছে নেওয়াটা ইচ্ছাকৃতভাবে আবেগকে একটা উস্কে দেওয়ার কাজ এবং রাজনৈতিক একটা মেরুকরণের চেষ্টা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কিন্তু ভীষণ প্রতিক্রিয়া দেখা গেছে। শাসক দলের অবস্থান, তৃণমূল কংগ্রেস এই ঘোষণা থেকে সম্পূর্ণ নিজেকে দূরত্ব বজায় রেখেছে এবং তৃণমূলের সেই অপরাধের জন্য হুমায়ুন কবিরকে দলবিরোধী কাজের অভিযোগে তাকে সাসপেন্ডও করা হয়েছে। তাদের মতে এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তাদের দলের নয়। এদিকে বিরোধী দলের অভিযোগ, বিজেপি বেশি অভিযোগ করছে। বিজেপির বক্তব্য কি, এটি একটি রাজনৈতিক প্রচেষ্টা, এই ধর্মীয় আবেগ উস্কে দিতে এবং ভোট ব্যাংককে প্রভাবিত করার জন্য করা হচ্ছে। তারা প্রশ্ন তুলছে, মুর্শিদাবাদ কি পশ্চিম বাংলাদেশ হতে যাচ্ছে? এই নিয়ে তারা আইনি চ্যালেঞ্জও করেছে। এই নির্মাণকে রুখতে কলকাতা হাইকোর্টের জনস্বার্থের PIL দায়ের করা হয়েছিল। হাইকোর্ট অবশ্য এতে সরকারি হস্তক্ষেপ করতে রাজি হয়নি। আদালত জানিয়েছে আইনি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তো রাজ্য সরকারের বা প্রশাসনের। এটি কি সাংবিধানিকভাবে সঠিক? হ্যাঁ, একজন নাগরিক হিসাবে নিজের জমিতে ব্যক্তিগত উপাসনালয় তৈরির সাংবিধানিক তার অধিকার রয়েছে। আদালতের রায়ও কিন্তু একই। নৈতিক ও সামাজিকভাবে এটি কি সঠিক? আসল বিতর্কটা এখানেই। যারা একে সঠিক বলছেন তাদের মতে অযোধ্যায় যেহেতু হিন্দুদের দীর্ঘদিনের দাবি মেনে একটি মন্দির তৈরি করা হয়েছে, অন্য কোথাও কিন্তু বাবরি মসজিদ নামে কোনো মসজিদ তৈরি করা হয়নি, তাই বাবরি নামে যদি অন্য কোথাও সংখ্যালঘুদের একটি মসজিদ তৈরি করা হয়, সেটা কিন্তু ন্যায়ের প্রতীক হিসাবে দেখা যেতে পারে। আর যারা একে ভুল বা রাজনীতিক বলছেন তাদের মতে এই নামকরণ অর্থাৎ বাবরি নামটা এবং এই দিনটি অর্থাৎ 6 ডিসেম্বর বেছে নেওয়াটা একটা বিভাজনের রাজনীতি। এতে সম্প্রদায়ের মানুষের তো প্রকৃত সমস্যার কিছু সমাধান হবে না, বরং শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে। যারা এটিকে ভুল বলেন তাদের মতে এই কথাটা। আর আসলে মুর্শিদাবাদের এই বাবরি নাম বা এই বাবরি মসজিদ নির্মাণ একটা ধর্মীয় স্থাপত্যের বিষয় না হয়ে এখন রাজনৈতিক প্রদর্শনের একটা প্রতীক হয়ে উঠেছে। সব পক্ষেরই দাবি এবং পাল্টা দাবির মধ্যে চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের সম্প্রীতির আকাঙ্ক্ষা। উপাসনালয় মানুষকে এক করে নাকি দূরে ঠেলে দেয়, সেটাই তো বুঝতে পারছি না। এই প্রশ্নটা এখন রাজ্যের মানুষের মনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। মন্দির বা মসজিদ মানুষকে কি আলাদা করে দেয়? এই প্রশ্নটাই কিন্তু এখন রাজ্যের মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি মনে করেন, এই নামকরণ এবং নির্মাণ কি সঠিক, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক কোনো উদ্দেশ্য? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং বিশ্লেষণমূলক ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।